নমস্কার, আমি বিশ্বজিৎ। আশা করছি সকলেই ভালো আছেন। আর আমি আজকে কথা বলবো বিষাক্ত মানুষদেরকে আমরা কিভাবে সামলাবো সেটা নিয়ে। ইতিমধ্যেই একটা ভিডিও করেছিলাম, সেখানটাই বিষাক্ত মানুষদের চিনবো কি করে এটা নিয়ে কথা বলেছিলাম। আজকে কথা বলবো যে ওই মানুষগুলোকে আমরা সামলাবো কিভাবে। বিষাক্ত মানুষেরা আমাদেরকে কিন্তু ভালো থাকতে দেয় না, আমাদের জীবনটাকে সত্যি সত্যি বিষাক্ত করে তোলে। তো আমি আজকে আমার চিন্তা ভাবনার জায়গা থেকে কিছু এমন টিপস দিতে চাইছি, যেগুলো যদি আপনারা একটু আপনাদের জীবনে ফলো করেন, আমার বিশ্বাস এই ধরনের মানুষদের সামলাতে অনেকখানি সুবিধে হবে। আমি সেগুলোই আজকে আসলে তুলে ধরতে চাইছি। আমার মনে হয়েছে যে বিষাক্ত মানুষদেরকে সামলানোর একটা খুব ভালো উপায় হলো এদের সঙ্গে একটা মানসিক দূরত্ব তৈরি করে নেওয়া। মানসিক ভাবে দূরত্ব তৈরি করতে পারলে যেটা হবে, এদের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে হবে না। আসলে যাদেরকে আমরা একটু ইমোশনালি গুরুত্ব দিই, যাদের সঙ্গে আমাদের একটা ইমোশনাল টাচ থাকে, তারা কি বললো না বললো এই ব্যাপারগুলোকে আমরা কিন্তু বেশি গুরুত্ব দিই। কিন্তু যাদের ওপরে আমাদের কোনো রকমের কোনো ইমোশনাল টাচ নেই, তারা কি করলো না করলো থোড়াই কেয়ার। আমরা যদি এই মানুষগুলোকে এরকম একটু ডোন্ট কেয়ার মনোভাবে আনতে পারি, তাহলে তো খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যেতে পারে। আর এই মানুষগুলোকে না আমরা একটু খেয়াল রাখবো, কোনোভাবেই হ্যান্ডেল করতে যাব না। এরা এদের মতো থাকবে, এদের একটা কিছু চিন্তা ভাবনার জগৎ রয়েছে, সেই জগৎ নিয়ে এরা এদের মতো করে চলবে। তা ভালো, চলো না, তুমি তোমাদের মতো চলো, তোমাদের যা ভালো লাগে করো, তাতে বাছা আমার কি। এই ভাবনা থেকে আমাদেরকে ভাবতে হবে। এবং এরা যেমন করছে করছে, ওকে আমি পাল্টে ফেলবো, ঠিক আছে, দেখছি কিভাবে ওকে ডিল করা যায়। যদি আমরা সেটা না করেও এদেরকে হ্যান্ডেল করতে পারি, তাহলে আর এদেরকে সরাসরি হ্যান্ডেল করতে যাব না। অর্থাৎ আমরা আমাদের চিন্তা ভাবনাটাকে যদি একটু এদিক ওদিক করে নিলেই এদেরকে হ্যান্ডেল করা যায়, তাহলে আলাদা করে হ্যান্ডেল করা বলতে যা বোঝায় সেই জায়গাটাতে আর আমাদের যাওয়ার প্রয়োজন পড়বে না। আমরা আরো যেটা করতে পারি, এই ধরনের মানুষদেরকে কিভাবে সামলাবো, অনেক সময় তো নিজেরা বুঝতে পারি না। সেজন্য যারা আমাদের থেকে একটু বেশি এই ব্যাপারগুলো ভালো বোঝে, অর্থাৎ ইতিমধ্যেই যারা অনেক টক্সিসিটি মধ্যে থেকেছেন, ইতিমধ্যেই যারা এই ধরনের মানুষদেরকে বেশি বেশি করে ট্র্যাকেল করেছেন, আমরা যদি সেই মানুষগুলোর সঙ্গে একটু জুড়তে পারি, সেই মানুষগুলোর সাথে যদি একটু মিশতে পারি, অর্থাৎ আমাদের থেকেও যারা বেশি অভিজ্ঞতা সম্পন্ন বা যারা লাইফটাকে আরো বেশি করে ভালো বোঝে, আমরা যদি সেই মানুষগুলোর সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারি, তাদের কাছাকাছি থাকতে পারি, তাদের টাচে থাকতে পারি, তাহলে কিন্তু এই রকমের মানুষজনদেরকে সামলানো আমাদের পক্ষে অনেক সুবিধাজনক হবে। আর অনেক সময় আপনাদের মধ্যে হয়তো অনেকেই আছেন, আপনাদের এমন অনেকের লাভ রিলেশনশিপে থাকাকালীন আপনাদের অনেকেরই অবস্থাটা খুব খারাপ জায়গায় চলে এসেছে। তার কারণ হয়তো আপনার প্রেমিক বা কোনো ক্ষেত্রে আপনার প্রেমিকা মাঝে মধ্যেই আপনার কোনো একটা ছোটখাটো সমস্যা তৈরি হলেই বা আপনার কোনো একটা ভুল থাকলেই তা সেই মানুষটা না আপনাকে থ্রেট দিতে থাকে। থ্রেট দেয় এটা বলে যে সম্পর্কটা কিন্তু এরকম করলে টিকে থাকবে না।
আমার এক ক্লায়েন্ট আমাকে বলেছিল যে তার পার্টনার নাকি তাকে বলেছেন যে এরকম করলে তোমাকে আমার জীবন থেকে ডিসচার্জ করে দেব। তো যে মানুষটা উঠতে বসতে প্রতিদিন একটু একটু করে আপনাকে ডিসচার্জের হুমকি দিচ্ছে, আপনাকে তার জীবন থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, সেই মানুষটা থেকে আমার মনে হয় সরে আসাটা খুব দরকার। কারণ এই রকমের মানুষ একটা সময়ের পরে গিয়ে আপনাকে ছুঁড়ে ফেলে দেবেই, এটা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তো যে মানুষটা আপনাকে ছুঁড়ে ফেলে দেবে, যে মানুষটা আপনাকে সম্পর্কে দীর্ঘদিন রাখবে না, সেরকম মানুষের সাথে আপনি কেন থাকবেন? কারণ কোন সিচুয়েশনে গিয়ে সে আপনার হাতটা ছেড়ে দেবে আপনি তো জানেন না, তখন আপনি কি করবেন? সেই পরিস্থিতিটা আপনি সামলাতে পারবেন? যদি না পারেন তখন কি হবে? সেজন্য সময় থাকতে পথ দেখুন। আপনি নিজেই আপনার মতন করে প্ল্যান করুন যে এই মানুষটার থ্রেটিং এত শুনে আমার থাকার দরকার নেই, জাস্ট সম্পর্কটা থেকে বেরিয়ে আসুন, ভালো থাকুন। জীবনে না ভালো থাকাটা ইম্পর্টেন্ট। সম্পর্কে থেকে ভালো থাকবেন, নাকি একা ভালো থাকবেন, নাকি সোশ্যাল ওয়ার্ক করে ভালো থাকবেন, নাকি স্পিরিচুয়ালিটি নিয়ে ভালো থাকবেন, নাকি অন্য কোনো আপনার বিশেষ ট্যালেন্ট আছে সেইটা নিয়ে ভালো থাকবেন, সেটা ম্যাটার করে না। ম্যাটার করে ভালো থাকাটা। ওই সোসাইটি চাইছে বলেই আপনাকে একটা বাধাগত সম্পর্কে থাকতেই হবে, একটা টক্সিক মানুষকে সারাক্ষণ নিয়ে চলতেই হবে, এটা করবেন না। টক্সিক মানুষের সঙ্গে থাকার থেকে একা থাকা অনেক বেশি ভালো। কারণ তাতে অন্তত আপনাকে প্রতিদিন কেউ একবার করে এটা বলে দেয় না যে আপনার কি কি কমতি আছে, আপনি কি কি পারেন না, আপনি কোথায় কোথায় খারাপ, আপনি দেখতে কতটা খারাপ, আপনি মোটা নাকি আপনি বেটে, আপনি লম্বা নাকি আপনি কুৎসিত, এইসবগুলো আপনাকে অন্তত সারাক্ষণ কেউ বলবে না। কারণ কাছের মানুষরা যখন এরকম করে বলে তখন সেটা শুনতে খুব খারাপ লাগে, সেটা নিয়ে বাঁচতে খুব খারাপ লাগে, সেটার কিন্তু একটা আলাদা যন্ত্রণা রয়েছে, যে যন্ত্রণাটা কিন্তু কোনো মানুষ বুঝবে না। ওই যন্ত্রণাটা আপনাকেই বুঝতে হবে। হ্যাঁ, আপনি আমার কথা শুনেই সবকিছু সিদ্ধান্ত নেবেন এমন না। আমি বলছি যে আমার কথাটা শুনে অন্তত আপনি একটু ভাবতে পারেন, এবং যদি আপনাকে কোন থ্রেটিং এর মধ্যে রাখে তাহলে আপনি অবশ্যই আপনার কাছের কোনো কাউন্সিলর সঙ্গে বা কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গেও কথা বলতে পারেন। যদি আপনার মানসিকতা এমন একটা ডিপ্রেশন বা তার থেকেও কোনো খারাপ মানসিক স্তরে আপনি থাকেন, তাহলে কিন্তু আপনি ইমিডিয়েট আপনার কাছাকাছি সাইকিয়াট্রিস্টের সঙ্গে বা কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করুন। আপনার ভালো থাকার অধিকার আপনার, আপনার জীবন আপনার, আপনার মনকে সুস্থ রাখার দায়িত্ব কিন্তু আপনার। আর এই মানুষগুলোর থেকে, এই বিষাক্ত মানুষগুলোর থেকে ভালো থাকার জন্য আর একটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে নিজের কাজটার মধ্যে ডুবে যান। আপনার যে কাজটা করতে ভালো লাগে, আপনি যে কাজটা করতে ভালোবাসেন, যে কাজটা মধ্যে আপনি আনন্দ খুঁজে পান, কিংবা যে কাজটা দীর্ঘদিন আপনার করা হয়ে ওঠেনি, আজকে থেকে শুরু করে দিন সেই কাজটা করার, এবং ভীষণ মন দিয়ে কাজ করুন, খুব ভালোবেসে কাজ করুন, কাজের মধ্যে একেবারে ডুবে যান। আপনি যখনই কোনো কিছুর মধ্যে ডুবে যাবেন তখন আর এই টক্সিক মানুষের কথা শোনার মতো অবকাশ কোথায় আপনার? টক্সিক মানুষদেরকে সামলানোর এটা একটা খুব ভালো ঔষধ আমার মনে হয়, এটা একটু করে দেখতে পারেন। আর যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি আপনার মতামতকে দৃঢ়ভাবে প্রকাশ করতে শিখুন। আমরা মূলত যারা টক্সিক মানুষদের দ্বারা নানানভাবে অসুবিধার মুখে পড়ি,
যা আমাদের জীবনগুলো যে একটা খুব অন্ধকারের মধ্যে চলে যায়, আমরা যে খুব কষ্ট বা একটা যন্ত্রণার মধ্যে ডুবে যাই, এটার বেশিরভাগ দায়টা কিন্তু আমাদেরকেই নিতে হবে। কারণ হচ্ছে আমরা খুব দোলাচলতার মধ্যে থাকি, আমরা নিজেদের মতামত, অধিকার, দাবি এগুলোকে ঠিক ঠিক করে ঠিক ঠিক সময়ে তুলে ধরতে পারি না, আমাদের মতামতগুলো জানাতে ভয় পাই। আমরা এভাবে ভাবি, যদি এরকম ভাবে বলি তাহলে ওই আমার পাশের বাড়ির মাসিমা কি মনে করবে, ওই পাশের জেঠিমা কি মনে করবে, ওই দাদাটা কি মনে করবে, আমার ওই সম্পর্কে থাকা ওই ভাইটা কি মনে করবে, আমার আরো ইত্যাদি ইত্যাদি, মানে আমার চারপাশের মানুষজনেরা সবসময় কি মনে করবে কি মনে করবে, এরকম করতে করতে না আমাদের যেটা বলার সেটা আর বলা হয়ে ওঠে না। এবার বলাটা শুরু করুন, আপনি যেটা চাইছেন, আপনি যেটা চাইছেন না, আপনি কতটা অবধি কি করবেন, কতটা অবধি কি করবেন না, এই জিনিসগুলো যখন আপনি আপনার বাড়ির লোক, আপনার আশেপাশের প্রতিবেশীদের সামনে, আপনার কাজের জায়গায়, বিভিন্ন জায়গাতেই যখন আপনি আপনার মতামতকে খুব দৃঢ়ভাবে তুলে ধরা শিখবেন, দৃঢ় ভাবে তুলে ধরতে বলছি, মেজাজি হয়ে চিল্লামিল্লি করতে বলছি না, কিন্তু খুব ভদ্রভাবে, খুব সুষ্ঠুভাবে আপনি আপনার মতামতটা তুলে ধরুন। তারপরে ওই পাশের লোকগুলো কিভাবে নেবে সেটা আপনার অত দেখার দরকার নেই। আপনি যদি একটু এই মনোভাবটা দেখাতে পারেন, তাহলে এই টক্সিক মানুষগুলো খুব শেয়ানা হয়, ওরা না বুঝে যাবে যে এর কাছে আর বেশি ডালটা গলবে না, কারণ এর নিজের ব্যাপারে খুব কনসাস হয়ে গিয়েছে, আমাদেরকে আবার নতুন খাবার খুঁজতে হবে, এই খাবারটা আর বেশি দিন খুবলে খেতে পারবো না। তো এই জায়গাটা আপনারা একটু দেখুন, নিজেদের মতামতটা প্রতিষ্ঠা করতে পারেন কিনা। সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে একটা বাউন্ডারি সেট করুন। যে মানুষগুলো আপনাদেরকে ভালোবাসে, যাদের আপনারা সবসময় পাশে পান, এবং যে মানুষগুলোকে আপনিও ভালোবাসেন, এইরকম কিছু মানুষ নিয়ে একটা বাউন্ডারি তৈরি করুন এবং ওই মানুষগুলোর সঙ্গেই ভালো থাকা শুরু করে দেন, ভালো থাকতে শুরু করে দিন। তাহলে যেটা হবে, ওই টক্সিক লোকগুলো এই বাউন্ডারিতে আসার কিন্তু অতটা সুযোগ পাবে না, কারণ আপনি সেটা তো পেতে দেবেন না, কারণ আপনি আপনার বাউন্ডারি সেট করে নিয়েছেন। এতে কি হবে, আপনি কোন মানুষগুলোর সাথে বেশি কথা বলবেন না, কাদের কথা শুনবেন না, কাদেরকে আপনার আদতেই অতটা দরকার নেই, এই ব্যাপারগুলো নিয়ে আপনি খুব কনসাস হয়ে যাবেন। আপনি যখনই সচেতনতার সাথে বাঁচবেন, আপনার কাছে যখন আপনার জীবনের একটা স্বচ্ছতা থাকবে, আপনি যখন পরিষ্কার ভাবে আপনার জীবনটাকে দেখতে পাবেন, তখন আপনার জীবনটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তখন যেটা হবে, টক্সিক লোকেরা আপনার থেকে নিজেরাই সরতে থাকবে, মানে আপনার আশেপাশে ওই মানুষগুলোর সংখ্যা থাকবে, কিন্তু তারা বুঝে যাবে যে একে আমরা ক্যাপচার করতে যাব না। তো এটা করতে পারেন অনেকখানি। সেই রামকৃষ্ণ দেব তার কথামৃততে বলেছেন না, যে গায়ে যদি প্রচুর হলুদ মেখে আমরা জলে নামি তাহলে কুমির আমাদেরকে অতটা ছোবে না। তো আপনারা এই রকম ভাবে কিছু প্র্যাকটিস রূপী হলুদ নিজেদের শরীরে মনে মেখে নিতে পারেন, তাহলে হয়তো এই সমাজের বুকে টক্সিক যে কুমিরগুলো আছে সেই কুমিরগুলো হয়তো আপনি কার ওইভাবে খুবলে খেতে পারবে না। তো আমি আশা করছি যে আপনারা নিজেদেরকে ওই কুমিরগুলোর হাত থেকে কোনো না কোনো ভাবে রক্ষা করার পথ খুঁজেই নেবেন। সকলে ভালো থাকবেন,